আমার মেরিন অফিসার হওয়ার গল্পটা একটু ডিফারেন্ট। পরিবারের থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন প্রথম দিকে? আবার ওই যে পার্সোনাল ইস্যুস, আমরা ওইদিকে না যাই। কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি কালের কণ্ঠ স্টুডিও থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি সাজিয়া। আজ কালের কণ্ঠের বিশেষ আড্ডায় আমাদের সঙ্গে এমন একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন যিনি সাগরে সাগরে কাজের প্রয়োজনে ছুটে বেড়ান, এদেশ থেকে ওদেশ গানের সুরে সমুদ্রে ঢেউ তোলেন। তিনি একজন ভিন্ন ভাবনার মেরিন অফিসার আব্দুল্লাহ মারুফ। কথা বলবো তার সঙ্গে। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? থ্যাংক ইউ। ভালো আছি, তবে সম্প্রতি আমরা সবাই জানি যে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত। তো সেই জায়গা থেকে আমারও সেম অবস্থা, বাট এই তো লাইফ গোজ অন। আমরা তো সবসময় আপনাকে সাগরে সাগরে দেখি। দেশে কবে আসা হলো এবার? আমি দেশে আসছি হচ্ছে জুন মাসের 19 তারিখে, সো 1 মাসের বেশি হয়ে গেছে অলমোস্ট। আপনার নাবিক হয়ে ওঠার গল্পটা, মানে কেন আপনার মনে হলো যে মেরিন অফিসারই হতে হবে আমাকে? আচ্ছা, আমার মেরিন অফিসার হওয়ার গল্পটা একটু ডিফারেন্ট, এটা সবার মতো না। আমার শুরুতে প্ল্যান ছিল না যে আমি জাহাজে আসবো বা আমি মেরিন অফিসার হব। ইভেন আমার কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারে। আমি অ্যাকচুয়ালি পড়তাম রাজশাহী ইউনিভার্সিটিতে। তো সেখানে 1 বছর শেষ করার পরে আই হ্যাড সাম সিচুয়েশন, এটা হচ্ছে ফ্যামিলি, আমি ওইদিকে না যাই, একটু পার্সোনাল। তো তখন আমার এমন একটা সিচুয়েশন ছিল ওই সময় যে আই হ্যাভ টু আর্ন মানি, আর আমাকে বাসা থেকে বের হয়ে আসতে হবে। দেন আমার কাজিন, আমার ভাই, হি সাজেস্টেড দিস প্রফেশন। সো তখন যা যা প্রয়োজন ছিল, যা যা ওয়ে ছিল, আমি সব কিছু কমপ্লিট করে দেন আমি জাহাজে জয়েন করি। তো তারপর থেকে শুরু আর কি। আমার আমার গল্পটা স্মুথ না অন্যদের মতো, আমারটা একটু স্ট্রাগলিং, আরও একটু ডিফিকাল্ট, বাট এন্ড অফ দ্য ডে আই এম হিয়ার। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আই এম হ্যাপি। আচ্ছা, আমরা তো দেখি যে আপনি বিভিন্ন দুঃসাহসিক অভিযান করছেন বা সাগর পাড়ি দিচ্ছেন, বাট প্রথম দিনটা কেমন ছিল? জাহাজের প্রথম দিনটায় কি একটু নার্ভাস ছিলেন, বা ওই দিনের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। জাহাজের প্রথম দিনটা প্রচণ্ড অ্যাংজাইটি ছিল। প্রথমবার আমি গেছিলাম হচ্ছে থাইল্যান্ডে। সো থাইল্যান্ডের ব্যাংকক রিভারে ওখানে জাহাজ ছিল, ওইটা খুব ছোট একটা জাহাজ ছিল। আমার এখনো মনে আছে রাত্রে 3:30টার সময় আমি জাহাজে উঠছিলাম, এবং এই মাঝরাতে জাহাজে ওঠার পরে আমি বুঝে উঠতে পারতেছিলাম যে মানে আমার ওই সময় ফিল হচ্ছিল যে আমি কোথায় আসছি, কি হবে, আদৌ এটা ঠিক আছে কিনা, কোথায় আসলাম, একটা মানে নানান ধরনের চিন্তা, পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা। বাট তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। বাট শুরুটা এতটা ভালো ছিল না, এখন যতটা দেখা যাচ্ছে যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো শুরুটা এতটা ভালো ছিল না। শুরুতেই বলছিলেন যে আপনার বিভিন্ন স্ট্রাগলের কারণে আপনি এই পেশাতে এসেছেন। তো পরিবারের থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন প্রথম দিকে? প্রথম দিকে সাপোর্ট পাইনি। আচ্ছা, প্রথম দিকে সাপোর্ট পাইনি, বাট আস্তে আস্তে পরে সবাই যখন দেখছে, সবাই যখন মানে পরিবারের কি শঙ্কা ছিল যে আপনি এক ছেলে, পরিবারের বাবা মার কেমন একটা চিন্তা ছিল? মানে সবার হয় না যে একটা ছেলে দেশের বাইরে সাগরে সাগরে ঘুরবে, ওই দিক থেকে আপনার বাবা মা কতটুকু কনসার্ন ছিল এই বিষয়ে? আচ্ছা, আমার মা উনি নেই, আমি যখন ছোট, অনেক ছোট, আমার বয়স 10 বছর, তখন উনি মারা যান। তো ওই সময় বাবা ছিলেন। এখন আমি আমার বাবাকে বলছিলাম, কন্ডিশন এটাই ছিল যে ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং, আই উইল ম্যানেজ অন মাই ওন। তো এই কন্ডিশনে আমি বের হয়ে আসছিলাম। আবার ওই যে পার্সোনাল ইস্যুস, আমরা ওইদিকে না যাই।